রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরমহিদা গ্রামের রশিদ মোল্লার বাড়িটি এখন মৌমাছির অভয়াশ্রম। রয়েছে লাখ লাখ মৌমাছি। বাড়ির কার্নিশে, বারান্দায়, গাছের ডালে সহ সব জায়গায় তাদের বিচরণ। প্রতি মাসের সংগৃহীত মধু বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। কৃষি বিভাগ বলছে, প্রাকৃতিকভাবে তৈরি এই মধুর দাম ও চাহিদা দুটোই বেশি। এছাড়াও এই মৌমাছিগুলো খুবই নিরীহ, যে কারণে কাউকে কোনো ক্ষতিও করে না। রাজবাড়ীর গোয়ালন্দে টিনশেড এই ঘরের চারিপাশে, বারান্দায় ও গাছে গাছে দেখা মিলবে শুধু মৌমাছির চাক। যাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে মৌমাছির ঝাঁক। রাজবাড়ীর গোয়ালন্দে টিনশেড এই ঘরের চারিপাশে, বারান্দায় ও গাছে গাছে দেখা মিলবে শুধু মৌমাছির চাক। যাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে মৌমাছির ঝাঁক। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর মহিদাপুর গ্রামের কৃষক রশিদ মোল্লার বাড়িতে চোখে পড়বে এমনই দৃশ্য। গত 4 বছর ধরে এভাবেই বাসা বেঁধে আছে মৌমাছিরা। তবে এতগুলো মৌচাক এর আগে একসাথে দেখেনি স্থানীয়রা। দেখতে আসে, কতজন ঘুরতে আসে, শখ করে দেখতে আসে। তারপরে এই যে বৃষ্টির দিন আষাঢ় মাস আসলে এই চাকা আবার উইতে চলে যাবে, আবার পরের বছর আবার আসবে। মানে যে আসে না, অনেক সময় একটু ক্ষতি হয়ে গেল, কারো কামড় টামড় দিল, ওই রকমও কোনো কিছু হয় না। মধুর মাছির চাক এরকম আমার জীবনে কখনো দেখিনি। এক জায়গা অনেকগুলি চাক, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক দেখতে খুব সুন্দর। প্রথম দিকে 4 থেকে 5টি মৌচাক বসা শুরু করলেও এখন প্রতি বছরই বাড়ছে তার সংখ্যা। ঘরের কার্নিশে, বারান্দায়, আড়ার সাথে মেহগনি, বরই ও কাঁঠাল গাছে বসেছে বড় আকারের 21টি মৌমাছির চাক। আর এই মৌমাছির দেখতে ভেজালমুক্ত মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। এখানে ধরেন সচরাচর 2-4-5 জন 10 জন বা এই রোডে যখন আসা যাওয়া করে মানুষ, একজনের মুখে মুখে দেখা গেছে সবাই শুনে অনেকেই আসে। প্লাস এখানে কারোর তেমন কোনো ক্ষতি হয় না, এখন তো এরকম শোনা যায় নাই। আর মধু ধরেন ন্যাচারাল মধু, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো না মন্দ। আসে সবাই মিলে মিলে আসে, কোনো ক্ষতি হয় নাই কারো এই পর্যন্ত। আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যারা হয়তো একবার শুনলো কেউ। আমার বন্ধু একজন শুনছে, দেখা গেছে একসময় আমি 4-5 জন নিয়ে আসছি। এরকমভাবে এটা প্রচার হয়ে গেছে আর কি। একত্রে আর কি এতগুলো চাক সচরাচর বর্তমানে দেখা যায়। এই যে এতগুলো চাক আপনি দেখতেছেন, আপনার আসলে কেমন লাগতেছে? এটা তো একেবারে অনস্বীকার্য ভালো, খুবই ভালো লাগতেছে, দেখতেও সুন্দর, আবার মধুটাও খুব পিওর। তা এই মধুর মৌমাছিটা যে এত সৌন্দর্য এই জায়গা থাকে, কারোর এই পর্যন্ত কামড়ায় নাই। বাইরে থেকে আসে লোকজন, এসে কিনে যায়। এখানে মধুর মাছির চাক বললাম 21 খান। মানে আমার প্রায় 40 বছর বয়স হয়ে গেছে, দেখিনি কোথাও, এই সর্বপ্রথম মানে এই বাড়িতে দেখলাম আর কি। মধু না পাওয়া মানুষ ফিরে যায়, আমার নিবে না, হয়তো অনেক জায়গায় মানুষ নেবে না। বর্তমান মধু 1000 টাকা কেজি। আর এই চাক, এতগুলো চাক কি আপনি কখনো দেখছেন? না না না, আমি এতগুলো চাক কখনো দেখিনি। দেখে কেমন লাগে? ভালো। কৃষি বিভাগ জানান, প্রাকৃতিকভাবে তৈরি এই মধুর দাম ও চাহিদা দুটোই বেশি। এছাড়াও এই মৌমাছিগুলো খুবই নিরীহ, যে কারণে কাউকে কোনো ক্ষতিও করে না। 1840 হেক্টর, কালোজিরা 25 হেক্টর এবং ধনিয়া 290 হেক্টর জমিতে আমাদের আবাদ হয়েছে। এক্ষেত্রে দেখা গেছে যেটা সরিষার মৌসুমে মোটামুটি আমাদের 390টা মৌবাক্স এখানে স্থাপিত হয়েছিল, যেখান থেকে মোটামুটি আমরা চাষিদেরকে যতটা পারা যায় উদ্বুদ্ধ করেছি এই বলে যে এটা বসলে আপনার পরাগায়ন ভালো হবে এবং ফসলের উৎপাদনও ভালো হবে। এবং চাষিরা এটা বুঝতে পারছে এবং ওদের কোনো বিরক্ত করে না। এবং সবচেয়ে বড় যে সুবিধাটা, এই মৌবাক্স যারা ক্যারি করে বা যারা চাষ করে এর মাধ্যমে, তাদেরকে আমরা সবসময়ই বলে থাকি যে আপনাদের কোনো সমস্যা যদি হয় তাহলে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করবেন, আমরা সব দিক থেকে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে সাহায্য করবো। এবং যদি কখনো দেখা যায়, অনেকেই অনেক সময় চিন্তা করে যে মৌমাছি বা মৌবাক্স স্থাপন হলে সমস্যা হতে পারে ফসলে, তখন কৃষক আমাদের কাছে আসলে আমরা কৃষককে সেভাবে বলে দিই। এবং কৃষক পরবর্তীতে যখন দেখে যে এটা পরাগায়ন ভালো সাহায্য হয়, তখন কৃষক এখানে দেখা গেছে যে তাদেরকে হেল্প করে, ইভেন দেখা গেছে তাদের খাবার দাবার সহ বিভিন্নভাবে তাদেরকে যোগান দিয়ে থাকে। এবং 4 বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে মৌচাক তৈরি করছে মৌমাছিরা। সবার কাছে এখন বাড়িটি মৌবাড়ি নামেই পরিচিতি পাচ্ছে।